রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো আমি তেল গরম হয়ে গেছে আর আমি পোনা মাছগুলো ভেজে নিচ্ছি এক এক করে। নুন হলুদ ভালো করে গায়ে মাখিয়ে, যেমন যেমন করে বিয়ের আগে সবাই গায়ে হলুদ মাখে সংসারে এসে জ্বলবে বলে, সেই রকমভাবে কিন্তু আমি মাছটাকে ভেজে নিলাম। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি সবজিগুলো। আমি এখানে কুমড়ো, বেগুন, আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে ফুলকপি, শিম এসব কিছুও কিন্তু দিতে পারো। আমার ঘরে ছিল না তাই আমি দিইনি। আর দেখো আমি একটু এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেবো সুন্দর করে। দেখতেই পাচ্ছ, সবসময় তো আমরা মরা মাছে ঝাল মশলা দিয়ে খাই, কিন্তু একটু জ্যান্ত মাছে যদি আদা জিরে বাটা দিয়ে যদি একটু পাতলা করে ঝোল করা যায় কিংবা একটু সবজি দিয়ে রান্না করা যায়, তাহলে কিন্তু দেখবে খেতে বেশ কিন্তু দারুণ লাগে। আর সবথেকে বড় কথা, সবসময় তো বেশি তেল মশলাও খাওয়া উচিত না, তাই একটু মাঝে সাঝে এরকম হালকা পাতলা ঝোল করে খেলে দারুণ লাগে কিন্তু। এই দেখো আমি একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো আমি জলে মিশিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা রকম কোনো মশলা ইউজ করিনি এখানে। দেখো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে যেই দেখবো একটু ফুটে উঠেছে, তখন কিন্তু আমি কি করব, দেখতেই পারবে, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমার রান্নার ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিওটা করার উৎসাহটাকে অনেক পরিমাণে বাড়িয়ে দেয়। আর তোমরা যে সুন্দর সুন্দর করে কমেন্ট করো, আমার কিন্তু খুব পড়তে ভাল লাগে, আমার কিন্তু খুব উৎসাহ লাগে। দেখো আমি নামানোর আগে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছো আমি মাছটা কখন দিয়েছি। দেখো এবার আমি নামিয়ে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমরা এইভাবে করে খাও আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাও। সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে।